লক্ষ্যে আমাদের মাঝে আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের ভূমি অফিসার, আমাদের সকলের প্রিয় অফিসার জনাব আলমগীর সাহেব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, আমাদের এই সকলের প্রিয় জনাব জগন্নাথ মুক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সমবায় অফিসার, আমাদের সকলের প্রিয় জনাব মন্ত্রী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বারের লক্ষ্য প্রতিষ্ঠিত আইনজীবী আমার প্রিয় ভাই জনাব আফসারুদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অফিসারের মধ্যে আমাদের তানভীর সাহেব, আমাদের চৌকস অফিসার, আমাদের মৎস্য অফিসার, আমাদের পল্লী অফিসার, আমাদের আজকে যারা পার্টিসিপেট করেছেন, আমাদের মেয়েরা, বোনেরা, আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের সকলকে আমি শ্রদ্ধার সঙ্গে সালাম জানাচ্ছি। অন্যান্য ধর্মে যারা আছেন আমি ওনাদেরকে নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আসলে এখানে অনেক কথা উঠে এসেছে আমাদের বক্তাদের মধ্যে। আমাদের এখানে আমাদের থিমস হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, উনি যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, ক্ষুধা, দারিদ্র ও শোষণ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আজকে বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে আজকে আমরা দারিদ্র সীমা থেকে আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ, আমাদের জননেত্রী শেখ হাসিনা 2041 সালের ভিশনকে আমাদের যে উনি আজকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের এই বাংলাদেশকে, এই বাংলাদেশের আজকে উনি যেভাবে আজকে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে এই সমবায়েও একটু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মধ্যে আমি এখানে লক্ষ্য করেছি আমাদের সমবায় সমিতির সংখ্যা, কেন্দ্রীয় সমিতি আমি লক্ষ্য করেছি আমরা 2টি, আমাদের প্রাথমিক সমিতি লক্ষ্য করেছি এখানে 154টি। এখানে পুরুষের সংখ্যা হচ্ছে 3,500 আর হচ্ছে মহিলার সংখ্যা হচ্ছে 3,200। এখানে আপনার বাংলাদেশ আপনার সমবায়ের যাত্রা হয়েছিল আপনার 1909 সালে। আজ থেকে প্রায় 17 বছর আগে আমাদের এই বাংলাদেশ সমবায়ের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 1904 সালে। এটা আজকে থেকে 117 বছর আগে। আপনার চিন্তা করে দেখেন, 117 বছর আগের এই সমবায় আজকে গিয়ে আমাদের 2021 সালের মধ্যে এসে আমাদের একটি দক্ষ এবং পরিপূর্ণ একটি অধিদপ্তর তৈরি হয়ে আজকে সমবায় সমিতি, আজকে সমবায় দিবস পালন হচ্ছে। এখানে দেশে আপনার বাংলাদেশে প্রায় 1,96,000 সমবায় সমিতি রয়েছে, 1,96,000। এখানে দেশের মধ্যে তাহলে 1,96,000 যদি সমবায় সমিতি থাকে, আমাদের এখানে যুবকরা, মহিলারা এখানে যারা আজকে এখানে মনে করেন পুরো বাংলাদেশে আজকে কর্মসংস্থানটা দেখেন, আজকে ভাগ্য পরিবর্তনের জন্য সমবায় সমিতিও অনেক গুরুত্বপূর্ণ একটি দপ্তর, সমবায় সমিতিও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমবায়ের সমিতির শেয়ার সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগত বিনিয়োগ, কর্মসংস্থান ও আপনার উৎপাদন, বিপণন, আপনার প্রবৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেদের ভাগ্য উন্নয়ন সহ সামগ্রিক আর্থিক সামাজিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের এই সমবায়। আজকের আমি বলবো এই আমাদের বাংলাদেশে এই সমবায় সমিতির মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আপনার যে সমিতিগুলো হচ্ছে, আসলে সমিতিরা ব্যাংকে মর্টগেজ লাগে, ব্যাংকে গিয়ে আপনার জমি বন্ধক দিতে হয়, ব্যাংকে গিয়ে আপনার অনেক অফিসিয়াল সিস্টেম আছে। অফিসিয়াল সিস্টেমগুলোতে আপনার অনেকেই হয়তো জমি থাকে, অনেকের হয়তো জমি থাকে না, অনেকের হয়তো এখানে আপনার ওনাদের রিকোয়ারমেন্টস মধ্যে যদি পড়ে তাহলে আপনার ঋণ দেয়, অর্থ দেয়, অথবা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে ব্যাংকের লোনটা পাওয়া যায়। এখানে সমবায় সমিতির মাধ্যমে এটা সমিতি দিয়ে যদি আমরা পরিচালনা করে তাহলে এই লোনটা হচ্ছে একদম ইজি, এবং গরিবদের জন্য আপনার যারা আর্থিকভাবে যারা হয়তো স্বাবলম্বী না, তাদের জন্য আসলে এই প্রসেসটা অনেকভাবে খুবই ইজি।
তো আমাদের এই বাংলাদেশ হচ্ছে আমাদের আমাদের গরিব গরিব দেশ। এই দেশে আমাদের জন্য এই প্রসেসটা অনেক বেশি। আমি একটু রেফারেন্স দিয়ে বলি, আমাদের গ্রামীণ ব্যাংক আসলে জুবলিতে হয়েছিল। সেটা প্রথমে জুবলিতে গ্রামীণ ব্যাংকটা হওয়ার পরে ওইখান থেকে আজকে গ্রামীণ ব্যাংক দেখেন আজকে বাংলাদেশকে পেরিয়ে আপনার বাইরেও আপনার পরিচিতি লাভ করেছে এই গ্রামীণ ব্যাংক। আসলে ক্ষুদ্র ঋণের কনসেপ্ট আপনার বৃদ্ধি পেয়েছে গ্রামীণ ব্যাংক থেকে। অন্যান্য দেশেও আপনার বিভিন্ন আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতেও আমরা দেখা যায়। আমরা যদি একটু যদি এটা নিয়ে যদি পড়াশোনা করি অথবা অনলাইনে একটু আমরা যদি ঘেটে ঘুটে দেখি, তাহলে অনেক কিছু আমাদের এই বাংলাদেশ থেকে আমাদের এই মানে অনেকেই এই কনসেপ্টটা নিয়েছে। অনেক ভালো কান্ট্রিতে আপনার এই কনসেপ্টটা নিয়েছে। আজকে এই কনসেপ্টের মাধ্যমে আমার দেশ আসলে আমরা যে আমরা ক্ষুদ্র ঋণের আপনার এখানে যে সাকসেসফুল, এটাই আমরা বলতে পারি। আমরা সকলে এখানে যে আপনার পদক্ষেপগুলো আছে আমাদের এখানে সমবায় সমিতিতে, আমরা যদি এগুলো যদি পরিপূর্ণভাবে জেনে যদি এখানে যদি সম্পৃক্ত হই, তাহলে আমি লাভবান হব, আমার প্রতিবেশী লাভবান হবে, আমার এলাকা লাভবান হবে, আমার পাড়া লাভবান হবে, আমার গ্রাম লাভবান হবে, আমার উপজেলা, সর্বোপরি আমার উপজেলা লাভবান হবে। উপজেলা যদি লাভবান হয়, আমার জেলা, আমি বাংলাদেশে আপনার ভালো একটা অবস্থানে আমি আমার একজন সমবায় সমিতির একজন সদস্য হিসেবে আমি ভালো মানে পুরস্কার অর্জন করতে আমি সক্ষম হব যদি আমার কর্মদক্ষতা থাকে। আমি যেই কাজ করি না কেন, আমার সেই কাজে যদি আমার যদি কর্মদক্ষতা, আমি যদি সেখানে যদি সাকসেসফুল হতে পারি, আমি সেইখানের মধ্যে আমার যে মেধা আছে সেটা আমি বিকাশিত করার জন্য আমার বেশি সময় লাগবে না। আমরা সকলে যেটাই করি, আপনার এখানে সমবায় সমিতি দিয়ে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এই সমবায় সমিতি দিয়ে আমরা প্রথমে আমরা এখানে আমার সাথে প্রথমে আমি তখন উপজেলার ভাইস চেয়ারম্যান হয়নি। আমার সাথে মঞ্জু সাহেবের 2004-5-6 ওই সময় আমার সাথে ওনার সাথে সম্পর্ক। আমি একটা মাল্টিপারপাস আমরা গ্রিন বেঙ্গল মাল্টিপারপাস করেছিলাম। আমাদের এটা আপনার আমরা অনেক টাকা আমরা মাঠে দিয়েছিলাম এবং এটা আমরা সুফলও অর্জন করেছিলাম। আমাদের একটু আপনার অফিসিয়াল আমাদের মধ্যে আমরা ডিরেক্টররা হয়তো সেটা ভালোভাবে দেখতে পাই না, এটা ভালোভাবে সেটা করতে পারি না। আমরা তো এটা আমার নিজের না, আমরা অনেকেই 50 জন মতো ছিলাম এখানে, সকলেই মিলে হয়তো যে কথাগুলো হয়তো আমি এখানে উপস্থাপন করতে পারছি না, আমাদের মধ্যে একটু মানে এটা দেখাশোনা করতে এটার সময়টা একটু বেশি করে দেওয়া দরকার ছিল। আরো অফিসিয়াল আরো অন্যান্য বিষয় আছে, সেগুলো হয়তো আমরা সঠিকভাবে এটা কাজে লাগাতে পারিনি বলে আমার গ্রিন বেঙ্গল মাল্টিপারপাস কোঅপারেটিভ আমি আজকে এইটা ওই অতটুকুতেই আমার রেখে দিতে হয়েছে। আমি যদি সেদিন যদি আমরা সকলে মিলে যদি আমরা যদি আমাদের অফিসিয়াল যার আমরা ম্যানেজিং ডাইরেক্টর আমরা করেছিলাম, ওনাকে যদি আমরা যদি সঠিকভাবে যদি উনি ভালো থাকতো, উনি যদি ভালোভাবে যদি কাজ করতো, তাহলে আমরা সেটা ব্যাংকে পরিণত করতে পারতাম। ব্যাংকে পরিণত করলে আজকে আমাদের এটা আমরা সেবাটা আরো বেশি ভালো করে দিতে পারতাম। ফটিকছড়ি ছড়িয়ে, চট্টগ্রাম ছড়িয়ে, হয়তো সেটা বাংলাদেশের সব জায়গায় আমাদের হয়তো এটা ব্রাঞ্চ করতে পারতাম। আমরা হয়তো সেইভাবে আমরা সেটা পারমিশন নিয়ে অফিসিয়ালি আইনভাবে যেগুলো প্রসিডিউর আছে সেগুলো করলে আজকে হয়তো আমরা সেটা দিয়ে আরো বেশি মানুষকে উপকারে আসতাম এবং এই আমাদের যে থিমসটা ছিল সেটা হয়তো কাজে লাগিয়ে আমি আমার পরিচয়ের জন্য আমি কিছু কাজ করার জন্য সেই লক্ষ্য উদ্দেশ্যে আমি এটা করেছিলাম। তো এটা আমরা পরবর্তীতে এটাতে আমরা হয়তো সফলতা অর্জন করতে পারিনি, অনেকেই করতেছেন, অনেকেই আপনারা নাম আছে, আমার মুখ দিয়ে আমি বের করতেছি না, আপনারা সেটা জানেন। অমুক মাল্টিপারপাস, সমুক মাল্টিপারপাস, আজকে তারা ভালো একটা অবস্থান তৈরি করেছেন, যারা এটা নিয়ে সৎভাবে এটাকে নিয়েছেন মানুষের ব্যবসায়িক কাজে ব্যবসায়িক আমার সুবিধার জন্য। যে আমাদের সমবায় সমিতি থেকে যেগুলো রেজিস্ট্রেশন নিয়ে আপনার মাল্টিপারপাস গুলো করেছেন, সেখান থেকেও অনেক সিএনজি অনেকে নিয়েছেন, অনেক গরু অনেকে নিয়েছেন, অনেক পাটি বানার জন্য যারা শিল্পগুলো অনেকে এইভাবে আপনার শিল্পর মধ্যে কাজে লাগিয়ে ওনাদের আর্থিক যে কষ্টটা ছিল আমাদের মা বোনের, ওনারা আমাদের পরিবারের হাল ধরে আমাদের অনেক মা বোনরা সেটা ওনাদের পরিবারের ভাগ্য পরিবর্তন করেছে। সেটা আমি রেফারেন্সটা দিচ্ছি এই কারণে,
আপনার আজকের এই দিনে আপনি যদি আপনার প্রতিভাকে যদি বিকশিত করতে চান, তাহলে আপনি আপনার লেখাপড়া যদি না থাকেও, হয়তো আমার একটা মা, ওনার বয়স হয়তো 30 বছর হয়ে গেছে, উনি হয়তো ওনার অল্প বয়সে ওনার বিয়ে হয়ে গেছে, এখন উনি হয়তো ওনার স্বামী অসুস্থ অথবা পঙ্গু অথবা উনি কোনো কাজই করতে পারতেছেন না, তাহলে ওই মা গিয়ে উনি কোনো একটা মানে ইনস্টিটিউশনে ওই মাল্টিপারপাস কোম্পানি যেগুলো আছে অথবা আমাদের সমবায় যারা আছে ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার কোনো একটা কিছু কাজ করার জন্য, কাজে আপনার উনি ওনার ফ্যামিলিকে সচ্ছল করার জন্য ওই মা যদি চান, উনি যদি ওনার প্রতিভাকে কাজে লাগিয়ে উনি হয়তো মোড়া তৈরি করতে পারেন, উনি হয়তো পাখি তৈরি করতে পারেন, উনি হয়তো হাত পাকা তৈরি করতে পারেন, উনি যেটা জানে সেটার উপর যদি উনি যদি ডেইলি যদি 20-30টা যদি হাত পাকা যদি আমরা যদি তৈরি করে, তাহলে এক সপ্তাহে কয়টা পাকা, আপনার একটা পাকা যদি আমরা কিনতে যাই, বেতের পাকা হয়তো 120 টাকা 150 টাকা। এখানে অনেক ফ্যামিলি এইভাবে আমরা সলভেন্ট হয়েছে। তো আসুন আমরা এই সুন্দর সমাজকে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য, আপনিও ভালো থাকবেন, আমিও আপনাকে ভালো রাখার জন্য, আমি ভালো থাকার জন্য, আমি ভালো থেকে আপনাকে ভালোভাবে আপনার ভালো পজিটিভ দিকগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমাদের আগে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে হবে। আমাদের চরিত্রের মধ্যে যদি আমরা যদি সততা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি নিজেরা যদি সৎভাবে থেকে যদি আমরা যদি হালাল রোজগার করতে চাই, আমরা যদি হালাল খেতে চাই, আমরা যদি আমাদের ফ্যামিলিকে যদি আমরা যদি সৎভাবে রাখতে চাই, তাহলে এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে সুন্দরভাবে রাখতে পারবো, সৎভাবে রাখতে পারবো, আমি ভালোভাবে আমার ফ্যামিলিকে আমি চালাতে পারবো। আমরা আগে ড্রাইভার সাহেবদেরকে আমরা হয়তো ওনাদের সম্বন্ধে জানতাম না, হয়তো মনে করতাম ড্রাইভার সাহেবরা হয়তো মাতাল থাকে, হয়তো ওনারা হয়তো এলোমেলো ভাবে চলে, কিন্তু এই বয়সে আমি দেখতেছি অনেক ইমানদার আমাদের ড্রাইভার সাহেবরা আছেন, এইগুলো যারা সিএনজি চালক আছেন, আমাদের ট্রাক চালকরা আছেন, আমাদের ড্রাইভার সাহেব যারা যে যার পেশা আছেন, রিক্সা চালকরা আছেন, ওনাদের মধ্যে অনেকে দেখেছি আমি, ওনারা যে ধর্মের আছেন, অনেকে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে দেখি ওনার ধর্মে যারা হিন্দু ধর্মে আছে ওনারা অনেক মানে ধর্ম পালন করে। এটা হচ্ছে আমার সততা। আমি যদি আমার আল্লাহকে, আমার প্রভুকে আমি যদি ডেকে আমি যদি আমার কর্ম যদি শুরু করি, আমি আমার দিনে আমি ভালো কাজগুলো করতে পারবো। এই ভালো কাজগুলো করলে আমি সারা দিনে যদি সকাল 8টা থেকে যদি আপনার কর্ম শুরু করেন, ঘুমানোর আগ পর্যন্ত আপনি যদি একটি কাজও আপনি ভালো করেন, ওই কাজ আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলির লাভবান হবে, আপনার প্রতিবেশী লাভবান হবে এবং আপনার সোসাইটি লাভবান হচ্ছে। আসুন আমরা সবাই এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার যে 1941 সালে যে ভিশন আছে সেটা বাস্তবায়ন করার জন্য আজকে যিনি এই বাংলাদেশকে আজকে সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আজকে যিনি ভিক্ষুকদের নিয়ে চিন্তা করেন, আজকে যিনি যার ভূমি নেই, গৃহ নেই তাদের জন্য চিন্তা করেন, আজকে যিনি বিধবাদের জন্য চিন্তা করেন, মাতৃত্ব ভাতা নিয়ে উনি বয়স্ক ভাতা নিয়ে যাদের জন্য চিন্তা করেন, আমাদের মহান স্বাধীনতার যারা নায়ক ওনাদের মুক্তিযুদ্ধের জন্য চিন্তা করেন, সকল সেক্টরের আজকে আমাদের যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবীদের কে নিয়ে যিনি চিন্তা করেন, আজকে ওনাদের বেতন দ্বিগুণ করেছে, যাদের সকলকে নিয়ে যিনি চিন্তা করেন, আমাদের এই মানবতার নেত্রী, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই ওনার কর্মকাণ্ডগুলোকে আমরা সমর্থন দিয়ে আমরা 41 সালে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত আমরা বাংলাদেশ বিনির্মাণ করব। এই আশা ব্যক্ত হয়ে আপনারা এখানে যারা এসেছেন, আমরা এখানে আমাদের শপথ নেব, আমাদের বাচ্চাদেরকে আমরা অন্তত লেখাপড়া করিয়ে স্কুলে পাঠিয়ে আমরা উচ্চ শিক্ষিত করে আমাদের এই বাংলাদেশ আগামী দিনের কারিগর হিসেবে, দক্ষ কারিগর হিসেবে আমরা বিনির্মাণ করব। এই বাংলাদেশের লাল সবুজের পতাকা তাদের হাতে উঠবে, এই প্রত্যয় নিয়ে সামনের বাংলাদেশ, সামনের ভবিষ্যৎ আমাদের পরবর্তী জেনারেশন গড়ে তুলবে। এই আশা ব্যক্ত করে আমার এই সোনার বাংলাদেশকে আমি সুন্দরভাবে সাজাবো। সুন্দরভাবে সাজাতে হলে আমার ঘরকে আমি সাজাবো, আমার প্রতিবেশীকে আমি সাজাবো, আমার ইউনিয়নকে আমি সুন্দর আদর্শ দিয়ে মডেল আমি নীতি নৈতিকতা দিয়ে আমি আমার কর্মকাণ্ডগুলো চালিয়ে যাবো। এই আশা ব্যক্ত করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকে আমাদের সমবায় দিবসে আজকে যারা এই কষ্ট করেছেন, আয়োজন করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।